শুভ সকাল। আমি ডাক্তার পঙ্কজ প্রতিদিনের মতো একটি স্বাস্থ্য সম্পর্কীয় টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমাদের টপিকসটি হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। হ্যান্ড ফুট মাউথ ডিজিজ অর্থাৎ হাত, পা এবং মুখের সমস্যার কারণে যে রোগটা হয় এটা হলো হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এটা কি? এটা হলো এক ধরনের ভাইরাল ইনফেকশন, যে ভাইরাল ইনফেকশনে বাচ্চাদের হাত, পা এবং মুখের ভিতরে আক্রান্ত হয়ে থাকে। যেহেতু হাত, পা এবং মুখের ভিতরে আক্রান্ত হয়, তাই এটাকে বলা হয় হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। কি হয়? এই রোগটা হলে কি হয়? এর উপসর্গ কি? এর উপসর্গ হলো জ্বর হয়, অনেক জ্বর হয়, অনেক জ্বর না, লো গ্রেড ফিভার হয়, এখানে হাই গ্রেড না, লো গ্রেড ফিভার হয়। ফুসকুড়ি হয়, ফুসকুড়িটা মেইনলি হাতে, পায়ে এবং মুখে হয়, কখনো কখনো অন্য জায়গাও দেখা যায়, তবে মেইনলি হাত, পা এবং মুখে হয়ে থাকে। দেখা যায় যে মুখে ব্যথার জন্য বাচ্চা খেতে পারে না, আমাদের কাছে এসে কমপ্লেন করে, লালা ঝরে, খেতে পারে না। বাচ্চা খুবই ক্লান্ত হয়ে যায়, ক্লান্তি থাকে, খিটখিটে হয়ে যায়, খিটখিটে ভাব থাকে। আচ্ছা, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ যেটা আমরা বললাম যে এক ধরনের ভাইরাস দ্বারা হয়ে থাকে, এর উপসর্গও আমরা বললাম। আসলে এই রোগটায় কারা আক্রান্ত হয়ে থাকে? সাধারণত আন্ডার 5 চিলড্রেন, অর্থাৎ 5 বছরের নিচের বাচ্চারা সাধারণত এই ভাইরাল রোগটায় আক্রান্ত হয়ে থাকে। তবে আমরা আমাদের চেম্বারে যে রোগী দেখে থাকি সেখানে 5 বছরের উপরের বাচ্চাও এই রোগে আক্রান্ত হতে আমরা দেখি। যদিও আন্ডার 5 চিলড্রেনদের বেশি হয়ে থাকে, তবে 5 বছরের উপরের বাচ্চাও আক্রান্ত হতে পারে। এবং এটা যেহেতু ভাইরাস দ্বারা ছড়ায়, খুবই ছোঁয়াচে হয়ে থাকে। এটা ছোঁয়াচে হয়ে থাকে যখন বাচ্চারা স্কুলে যায়, এটা ড্রপলেট ইনফেকশন হয়। স্কুলে যায় বা কোনো গ্যাদারিং প্লেসে যায়, হাঁচি কাশি যখন দেয়, হাঁচি কাশির মাধ্যমে ড্রপলেট ইনফেকশন, অর্থাৎ হাঁচি কাশির মাধ্যমে অন্যের দেহে ছড়ায়। জেনারেলি অসুস্থ বাচ্চাদের স্কুলে আমরা বলে থাকি বা এ ধরনের প্রতিষ্ঠানে আমরা যদি পাঠিয়ে থাকি, তাহলে তারা অন্য সুস্থ বাচ্চাদেরও সংক্রমিত করতে পারে। এই ডায়াগনোসিস কি? কিভাবে বুঝবো? সাধারণত আমরা ক্লিনিক্যাল ফিচার দেখি এই রোগটা ডায়াগনোসিস করে থাকি। বোঝা যায় যে হাতে, পায়ে, মুখে র্যাশ হয় এবং র্যাশটা দেখতে অনেকটা এরকম। আমি দেখাচ্ছি, আপনাদের একটা ছবি দেখাচ্ছি। এই র্যাশটা দেখতে অনেকটা এরকম, এরকম ফুসকুড়ি হয়ে থাকে। আপনারা অনেকেই হয়তো অনেক সময় এটা দেখেন এবং এটা দেখে অনেক সময় হাম, কেউ কেউ বসন্ত, নানা ধরনের যেটা পক্স আর কি, নানা ধরনের সমস্যা মনে করেন এবং আমাদের কাছে এসে বলেন যে বাচ্চার পক্স হয়েছে অথবা বাচ্চার হাম হয়েছে, এবং আমরা ডায়াগনোসিস করি এটা হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এটা খুব কঠিন একটা রোগ না, খুব আতঙ্কগ্রস্ত হওয়ার খুব দরকার নেই। ডায়াগনোসিস হওয়ার পর এর চিকিৎসাটা কি? এই রোগের চিকিৎসা আমরা প্রথমেই বললাম এটা একটা ভাইরাস দ্বারা হয়, কাজে এখানে কোনো ধরনের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। এই রোগে কোনো অ্যান্টিবায়োটিক দরকার হয় না, এটা একটা ভাইরাল ঘটিত রোগ। এই রোগে যেহেতু জ্বর থাকে, জ্বর থাকলে আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে পারি। যদি চুলকানি থাকে আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিয়ে থাকি একটু চুলকানি কমাবার। কখনো কখনো আমরা কিছু কিছু অয়েন্টমেন্ট দিয়ে থাকি যাতে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন ওখানে না হতে পারে। প্রচুর পরিমাণে হাইড্রেশন মেনটেন করতে হবে,
অর্থাৎ তরল খাবার বেশি খাওয়াতে হবে। তরল খাবার যে কোনো জ্বরেই বেশি খাওয়ানো দরকার, এবং এখানেও এই রোগটা হাইড্রেশন মেনটেন করতে হবে, নিউট্রিশন মেনটেন করতে হবে, বাচ্চাকে খাবার দিতে হবে ঠিকমতো যেন খাবার খায় বারবার, বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার। ভাইরাল ইনফেকশনে আমরা জানি যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য আমরা এখানে অবশ্যই প্রোটিন জাতীয় খাবার বাচ্চাকে বেশি খাওয়াবো। তার ক্ষুধা কমে গেলেও, খেতে না চেলেও আমরা চেষ্টা করব বারবার অল্প অল্প করে খাওয়াতে। এই যে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, এটা প্রতিরোধ করার উপায় কি? হ্যান্ড ফুট মাউথ ডিজিজ প্রতিরোধ করার উপায়, প্রথমেই এটা ড্রপলেট ইনফেকশন ভাইরাস দ্বারা হয়ে থাকে। যে বাচ্চারা আক্রান্ত হবে তাদের আইসোলেশন করে রাখতে হবে, তাদের আলাদা রাখতে হবে, যাতে অন্য বাচ্চারা এই রোগে আক্রান্ত হতে না পারে, তাদেরকে আইসোলেশন করে রাখতে হবে। হাত ধুতে হবে ভালোভাবে সাবান দিয়ে, অথবা অ্যান্টিসেপটিক ব্যবহার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। গ্যাদারিং প্লেসে খুব বেশি যাওয়া যাবে না যখন এই রোগটার প্রাদুর্ভাব বেশি দেখা দেবে। বিশেষ করে যারা আক্রান্ত হবে তারা তো না, কোনো অবস্থাতেই না কোনো গ্যাদারিং প্লেসে যাওয়া তাদের উচিত হবে না। হ্যান্ড ফুট মাউথ ডিজিজ নিয়ে আপনারা কখনোই আতঙ্কিত হবেন না, এটা এমনিতেই ভালো হয়ে যায়। 1 সপ্তাহের ভিতরেই এই রোগটা পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং বাচ্চারা ঠিক আগের মতো হয়ে যায়। আশা করি আজকে স্বাস্থ্য তথ্যটি আপনাদের কাজে লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।